কালী পুজোর মিনি ব্লগটা আজ শেয়ার করব। আমরা বড়মার মন্দিরে একবার পুজো দিতে গেছিলাম, তখন বড়মার এই ছবিটা নিয়ে এসেছিলাম। মা এখানে বড়মাকে পুজো দিয়ে দিয়েছে। আর কালী পুজোতে আমাদের বাড়িতে কেমন লাইটিং হয়েছে সেটা তোমরা দেখে নাও। আসলে মোমবাতি প্রদীপও দেওয়া হয়েছিল, কিন্তু যতক্ষণে আমরা রেডি হয়ে বেরিয়ে আমি ক্যাপচার করছিলাম ভিডিওটা, নিভে গেছিল। প্রথমেই চলে গেলাম আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। এই পুজোটা না আগে অনেক বড় করে হতো মানে প্যান্ডেলটা অনেক বড় হতো, মেলা বসতো, প্রচুর ভিড় হতো। মা কালীকেই শুধু আগের মতো লাগে, কি মিষ্টি লাগছে মা কালীকে। আর এখানে আগে তুবড়ি প্রতিযোগিতাও হতো, এখনো হয়। কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভেবেছিলাম রিক্সায় যাব, কিন্তু রিক্সা পাইনি, অটো পেয়ে গেলাম। তাই মা আর আমি বেরিয়ে পড়লাম অটো করে ঠাকুর দেখতে। অটো থেকে নেমে প্রথমে এই ঠাকুরটা দেখলাম, তারপর এই প্যান্ডেলটা দেখো, এটা একটা থিম প্যান্ডেল হয়েছিল, অনেক ভিড় ছিল ওখানে, আমরা ওই ঠাকুরটা দেখিনি। তারপর আমি আর মা এই প্যান্ডেলে এলাম। এখানেও দেখো মা কালীকে কি মিষ্টি লাগছে দেখতে। আর এখানে একজন কাকিমার সাথে দেখা হয়ে গেল। কাকিমা খুব ফ্র্যাঙ্ক, আমার আর মায়ের সাথে কিছুক্ষণ কথা হলো। তারপর আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে গেলাম, আরও তো ঠাকুর দেখতে হবে। এই হচ্ছে আমার কালী পুজোর লুক। কেমন লাগলো তোমরা জানিও। তারপর আমরা আরেকটা ঠাকুর দেখার জন্য লাইনে দাঁড়ালাম। মা চিড়ে ভাজা কিনেছিল, একটু একটু করে আমি আর মা খাচ্ছিলাম। আর এবার যেই ঠাকুরটা দেখার জন্য লাইনে দাঁড়িয়েছি, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। 1 ঘন্টারও বেশি সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এই ঠাকুরটা দেখার জন্য। এটা একটা থিম প্যান্ডেল হয়েছিল, তোমরা দেখতেই পাবে। আর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা প্যান্ডেলের ভেতর ঢুকেছি ঠাকুরটা দেখতে। এখানেও কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা ঢুকলাম প্যান্ডেলের ভেতর। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা থিম প্যান্ডেল হয়েছিল। আর এখানে কালী প্রতিমাটা না অনেক বড় হয়। আমি যতবার এই প্যান্ডেলে এসেছি ঠাকুর দেখতে, এরকমই কালী মাকে দেখেছি, এরকমই বড় কালী মায়ের মূর্তি হয়। আর এখান থেকে ঠাকুর দেখে বেরিয়েই সামনেই একটা ছোট প্যান্ডেল হয়। আর এখানেও দেখো মা কালীকে কত মিষ্টি লাগছে দেখতে। আর যখন আমরা ওই ঠাকুরটা দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম না, তখন থেকেই ভাবছিলাম যে একটু আইসক্রিম খাবো। তো ভাবলাম ঠাকুর দেখে বেরিয়েই একেবারে আইসক্রিম খাবো, সেই জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। মিনি ব্লগটা এতটাই থাকলো, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।